মুখে দাড়ি না থাকলেও তিনি যেন প্রকৃত মুসলিম। তিনি নবী প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন করে গেছেন, যে ভালোবাসার কারণে ১৯ বছর বয়সে ওনাকে উঠতে হয়েছিল ফাঁসির মঞ্চে। বলছিলাম ভারতের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা। গাজী শহীদ ইলমুদ্দিন ভারতের লাহোরে ১৯০৮ সালের ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা একজন কাঠমিস্ত্রি ছিলেন। প্রাপ্তবয়স্ক হলে তিনিও বাবার সাথে কাজে যোগ দেন। ১৯২৩ সালে রাজপাল রঙিলা রসুল নামে একটি বই লেখে। এই বইয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রচনা করা হয়েছিল। এই বইটির লেখক ছিল প্রসাদ প্রতাপ। তখন ভারতীয় মুসলিমরা বইটি নিষিদ্ধের দাবি জানায়। এ নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছালে লাহোর সেশন কোর্টে মুসলিম আইনজীবীরা মামলা করে, রাজপালকে দোষী হিসেবে সাব্যস্ত করে। তাকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট। পরে রাজপাল হাইকোর্টে আপিল করে। জজ দিলীপ সিং এই মামলার শুনানি করে। তিনি এইভাবে উল্লেখ করে, রাজপালের বইতে যা লেখা আছে তা ইন্ডিয়ান প্যানাল কোর্টের সেকশন ১৫৩ লঙ্ঘন করে না। তাকে দাঙ্গা অভিযোগের রায় থেকে মুক্তি দেয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা নিয়ে ইংরেজরা বলে এটা তার মত প্রকাশের স্বাধীনতা। এইটি পক্ষপাত রায় হিসেবে ব্যাপক সমালোচিত হয়। এই ঘটনা পুরো ভারতবর্ষ জুড়ে মুসলিমদের কাছে পক্ষপাতিত্ব বলে পরিগণিত হয়। এই ঘটনা নিয়ে বিক্ষোভ, মিছিল, সম্মেলন চলতেই থাকে। তখনকার ব্রিটিশ সরকার মুসলিমদের এই দাবির প্রতি গুরুত্ব আরোপ করেনি। ইলমুদ্দিনের আব্দুর রশিদ নামে এক বন্ধু ছিলেন। তাকে তিনি সিধা বলে ডাকতেন। একদিন ওনারা দুই বন্ধু মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। মসজিদের কাছে অনেক লোকের ভিড় দেখতে পান। সেখানে গিয়ে দেখতে পান অনেক মানুষ জড়ো হয়েছে, রাজপালের বিরুদ্ধে মিছিল করছে। এটা দেখে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রাজপালকে ছুরি দিয়ে হত্যা করবেন। তিনি তার বন্ধুর কাছে নিজের ইচ্ছার কথা জানান। তারা দুইজনেই রাজপালকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ১৯১৯ সালের ৬ সেপ্টেম্বর ইলমুদ্দিন রাজপালকে হত্যার উদ্দেশ্যে বাজার থেকে ১ রুপি দিয়ে একটি ছুরি কিনে নিয়ে আসেন। বন্ধুকে সাথে নিয়ে তিনি রাজপালের দোকানে যান। সেই সময় রাজপাল দোকানে উপস্থিত ছিল না। এর কিছুক্ষণ পর রাজপাল দোকানে আসলে ইলমুদ্দিন জিজ্ঞাসা করলেন, আপনি কি রাজপাল? উত্তর দেওয়ার সাথে সাথেই রাজপালের বুকে ছুরি ঢুকিয়ে দিলেন তিনি। হত্যার পর ইলমুদ্দিন পালানোর কোনো চেষ্টাই করেননি। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ৪ই অক্টোবর তাকে পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগারে প্রেরণ করা হয়। তখন ভারতের আইনজীবী ফারুক হোসাইন তার পক্ষে কথা বলেন, কিন্তু বিপক্ষের দুইজন সাক্ষী ইলমুদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। পরবর্তীতে ইলমুদ্দিনকে হত্যাকারী হিসেবে সাব্যস্ত করা হয়। ভারতীয় দণ্ডবিধি অনুসারে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়। ইলমুদ্দিন কোনো ধরনের আইনি প্রক্রিয়ায় যাননি। ইলমুদ্দিন মনে করেছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীকে হত্যা করার মাধ্যমে তার দায়িত্ব সম্পূর্ণ করেছেন। কিন্তু মুসলিম আইনজীবী ও রাজনীতিবিদরা তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করে। মহাকবি আল্লামা ইকবাল, ব্যারিস্টার মঈনুদ্দিন খান সহ অসংখ্য মুসলিম তার পক্ষে লড়াই করতে চায়। মোহাম্মদ আলী জিন্না তার ডিফেন্স আইনজীবী হিসেবে মামলা হাতে নিলেও তিনি জানতেন তিনি হেরে যাবেন। জিন্না আগে কোনো মামলা হারেননি। তিনি জানতেন এটা তার মামলার প্রথম হার। এই জন্য এই মামলা জিন্নাস অনলি লাস্ট কেস নামে পরিচিত। এরই মধ্যে সেশন কোর্ট ইলমুদ্দিনের ফাঁসির আদেশ দিলে আদালতে মোহাম্মদ আলী জিন্না পুরো ঘটনার জন্য উত্ত্যক্তকারীদের সাব্যস্ত করে যুক্তি স্থাপন করেছিলেন। কিন্তু জিন্নার কোনো যুক্তি ব্রিটিশ আদালত গ্রহণ করেনি। তখন মোহাম্মদ আলী জিন্না আবারও যুক্তি দিয়ে বলেন, একজন
18-19 বছরের তরুণ, যে কিনা তার বিশ্বাসের জায়গা থেকে এমন কাজ করেছে, তাই তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যেতে পারে। এই আবেদনও আদালত নাকচ করে দেয় এবং ইলমুদ্দিনকে তারা ফাঁসির মঞ্চে নিয়ে যায়। তখনও রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ ছিলেন ইলমুদ্দিনের পক্ষে। তারা ইলমুদ্দিনকে শিখিয়ে দিলেন, ইলমুদ্দিন, তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু ইলমুদ্দিন এটা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বললেন, আমি স্বেচ্ছায় তাকে হত্যা করেছি। যখন অ্যাডভোকেটরা তাকে জিজ্ঞাসা করলো, তুমি এভাবে কেন বললে? তখন তিনি উত্তরে বললেন, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমুদ্দিন, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইলমুদ্দিনের মৃত্যুর পর মুসলিমরা তাকে লাহোরে কবর দিতে চেয়েছিলেন। তাকে বিরানিতে জানাজা ছাড়াই দাফন করা হয়েছিল। এই জন্য মুসলিমরা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। ইলমুদ্দিনের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। শহীদের লাশ দাফন নিয়ে তুমুল আন্দোলন শুরু হয়। মুসলিমদের তোপের মুখে পড়ে ব্রিটিশ সরকার ভীত হয়ে যায়। তখন ব্রিটিশ সরকার বুঝতে পারে এইভাবে আন্দোলন চলতে থাকলে মুশকিল হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার ইলমুদ্দিনের লাশ কবর থেকে পুনরায় তুলতে বাধ্য হয়। 1929 সালের 14 নভেম্বর তার মৃত্যুর 14 দিন পর ইলমুদ্দিনের লাশ কবর থেকে তোলা হয়। ট্রেনে করে ইলমুদ্দিনের লাশ 2 দিন পর লাহোরে পৌঁছায়। কিন্তু অবাক করা বিষয় হলো, এই 2 দিনে ইলমুদ্দিনের লাশ থেকে কোনো দুর্গন্ধ বের হয়নি। লাশের পচন বা লাশের কাপড়ের কোনো পরিবর্তন দেখা যায়নি। সেই সময় সমস্ত মানুষ এবং আশেপাশের এলাকা থেকে মানুষজন তার জানাজায় অংশগ্রহণ করেন। লাহোরের ভাটিচর থেকে শুরু করে সুমনাবাদ পর্যন্ত মানুষে মানুষে ভরে যায়। প্রায় 6 লক্ষ মানুষ ওনার জানাজায় অংশ নিয়েছিলেন। তখন তার খাটিয়া বহন করেছিলেন মহাকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি। ইলমুদ্দিনের বাবা বিশ্ববিখ্যাত কবি আল্লামা হজরত ইকবাল রহমাতুল্লাহি আলাইহিকে জানাজা পড়ানোর জন্য বলেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি সেটা করতে চাননি। তিনি বলেন, আমি একজন পাপী ব্যক্তি, ইসলামের এই বীরের জানাজার ইমাম হওয়ার যোগ্যতা আমার নেই। তখন ওয়াজেদ খান মসজিদের ইমাম আল্লামা জাফর আলী খান ও মোহাম্মদ শামসুদ্দিন ওনার জানাজার নামাজের নেতৃত্ব করেন। লাহোরের ভাওয়ালপুর রোডের কাছে মিয়ানসার কবরস্থানে ওনাকে দাফন করা হয়। পাকিস্তান জুড়ে অসংখ্য রাস্তা, অসংখ্য স্থাপনা, পার্ক, হাসপাতাল গড়ে ওঠে ইলমুদ্দিনের নামে। তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য মিয়ানওয়ালি কারাগারে শহীদ গাজী ইলমুদ্দিন শহীদ মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করা হয়। ওনার মাজার শরীফ জিয়ারতে পুরো লাহোর জুড়ে এখন অন্যতম আকর্ষণ।